দর্শক, এই যাত্রা খবরাখবর জানাতে গাজীপুরে এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব সাভারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন অপু ওহাব। অপু ওহাব, ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর গার্মেন্টস ছুটি হওয়াতে যাত্রী এবং যানবাহনের চাপ কতটা বেড়েছে? শাহনাজ, এই কিছুক্ষণ আগেই কিন্তু শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার যে হাজারেরও বেশি পোশাক কারখানা রয়েছে এগুলো ছুটি হয়ে গেছে। এর রেশ কিন্তু মহাসড়কে পড়তে শুরু করেছে। আমি রয়েছি নবীনগর ত্রিমুরে। আপনি নিশ্চয়ই দেখছেন এখানে কিন্তু পরিবহনের চেয়ে মানুষের সংখ্যা অনেক বেশি স্রোতের মতো মানুষ আসছে, বা বাদবাঙ্গা স্রোতের মতো অনেকটা পরিবহন সংকট রয়েছে। এই মুহূর্তে কিন্তু পরিবহন নেই বলা চলে। আমি যতদূর চোখ যায় আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আর মানুষ। শুধু এই আরিচার এই নবীনগর স্ট্যান্ড না, আমি যেটা খবর নিয়েছি এই নবীনগর থেকে একদম জিরানি পর্যন্ত যতটুকুন জায়গা রয়েছে এই পুরো জায়গাতেই বিভিন্ন পয়েন্টে মানুষজন দাঁড়িয়ে আছে। পরিবহন সংকটের কারণে তারা যেতে পারছে না, এবং যে জায়গাগুলো আছে কিছুক্ষণের মধ্যেই হয়তো গাড়িতেও পরিপূর্ণ হয়ে যাবে। যেই গাড়িগুলো অলিতে গলিতে রয়েছে, রিজার্ভ করে রাখা হয়েছে মানুষকে নেওয়ার জন্য, সেই মানুষগুলোকে ওঠানোর জন্য কিন্তু মানুষগুলো চলে আসবে। গাড়িগুলো যখন পরিবহনগুলো চলে আসবে তখন কিন্তু আরও ভয়াবহ অবস্থা তৈরি হবে। তো আগামী কয়েক ঘন্টা বলা যায় যে এই সাভারের যে সড়কগুলো রয়েছে নবীনগর চন্দ্রা, আবদুল্লাপুর বাইপাইল এবং ঢাকার যে মহাসড়ক, এগুলো কিন্তু যানবাহন এবং মানুষে পরিপূর্ণ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। শাহনাজ। জি জি অপু ওহাব, আপনাকে ধন্যবাদ। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এবার যাব রফিকুল ইসলাম খানের কাছে, যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে। রফিকুল ইসলাম খান, চন্দ্র বাইপাসে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন? পোশাক কারখানা ছুটি হওয়াতে যাত্রী এবং যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, সেগুলো নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? শাহনাজ, আমি রয়েছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুর এলাকাতে। ইতিমধ্যে কিন্তু সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, আর শিল্প কারখানা বন্ধ হওয়ার পর রাস্তায় কিন্তু এর মধ্যে মহাসড়কে মানুষ এবং গাড়ি কিন্তু ঢল নেমেছে। বিশেষ করে আপনাকে যদি একটু দেখায়, এই মুহূর্তে যে চন্দ্রা ত্রিমুর রয়েছে, যে ফ্লাইওভারের উপর যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো কিন্তু রাজধানী মহাখালী থেকে ছেড়ে আসছে গাজীপুর চৌরাস্তা হয়ে কোনাবাড়িতে চন্দ্রাতে এসে মিলিত হচ্ছে। অপরদিকে রাজধানীর গাবতলী থেকে যে গাড়িগুলো ছেড়ে আসে সেইগুলো কিন্তু সাভার হয়ে চন্দ্রা মোড়ে একই রাস্তায় এসে মিলিত হচ্ছে। অর্থাৎ দুই লেনের গাড়ি যখন এক লেনে এসে মিলিত হয় তখনই কিন্তু পেছনের দিকে গাড়ির যে সারি সেটি কিন্তু লম্বা হতে থাকে। এই মুহূর্তে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খারাজোড়া থেকে শফিপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটারের উপরে গাড়ির লাইন রয়েছে। এছাড়া যে চন্দ্রা নবীনগর রয়েছে সেই সড়কের কিন্তু চন্দ্রা থেকে জিরানি বাজার পর্যন্ত প্রায় 4 কিলোমিটারের উপরে গাড়ির লাইন রয়েছে, এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু গাড়ি এবং মানুষের সংখ্যা বাড়ছে। তো কিছুক্ষণ আগে এই চন্দ্রামুড়ে হাইওয়ে পুলিশের ডিআইজি, তারপরে পুলিশ হেডকোয়ার্টার থেকে ডিআইজি এসেছিলেন। তারা যেটি বলছেন, এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে চন্দ্রা ত্রিমুর দিয়ে 26টি জেলার প্রায় 40 থেকে 45 লাখ মানুষ ঈদের সময় যাতায়াত করে, এবং এত মানুষ একসাথে আসার কারণে সড়কের আসলে ধারণ ক্ষমতার বাহিরে যানবাহন এসে যায়, যে কারণে যানবাহনের গতি কমে যায়। যে এখানে দুটি লেন, একটি লেন দিয়ে মূলত ডাইরেক্ট লেন, আরেকটি লেন সেটি কিন্তু লোকাল লেন। এই লোকাল লেনের মধ্যে কিন্তু বিপুল সংখ্যক মানুষ দেখছেন আপনি পিপিলিকার মতো ছুটছে, যে কারণে এই লোকাল লেনে কিন্তু এখন গাড়ি চলাচল করতে পারছে না। ডাইরেক্ট লেন দিয়ে যা চলছে সেটি কিন্তু একেবারে ধীর গতিতে। তো আসলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে প্রতি শিফটে 220 জন করে আপনি জানেন গাজীপুরে দুটি মহাসড়ক রয়েছে, একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, অপরটি হলো ঢাকা আর ময়মনসিংহ মহাসড়ক। ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু একই চিত্র। সেই সড়কেও কিন্তু যাত্রী এবং যানবাহনের সংখ্যা বেড়েছে, ফলে সেই সড়কেও যানবাহন চলাচল করেছে ধীর গতিতে, এবং জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ সকলেই কিন্তু কাজ করে যাচ্ছে যাতে করে বড় ধরনের কোনো যানজট না হয়, এবং যে সমস্ত মানুষ তাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তারা যেন নির্বিঘ্নে যাতায়াত করে সেটি তারা চেষ্টা করছেন।
এখন দেখার বিষয় তাদের চেষ্টা কতটুকু সফল হয়। এই ছিল চন্দ্রামুর থেকে সর্বশেষ খবর। শাহনাজ। জি রফিকুল ইসলাম খান। এবার যাব মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুভ ঘোষ, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মুন্সিগঞ্জের গাড়ির চাপকে আমরা দেখতে পাচ্ছেন। সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গাড়ির চাপ অনেকটা বেশি ছিল। শাহনাজ, দেখুন, ঈদের ছুটি শুরু হওয়ার দ্বিতীয় দিনে কিন্তু বেলা গড়িয়ে দুপুর হয়েছে। আমরা বিশেষ করে দেখেছি যে দুপুর থেকেই কিন্তু সড়কে যানবাহনের একটি উপস্থিতি চোখে পড়ছে। আপনি জানেন যে আজ দুপুর থেকেই কিন্তু পোশাক কারখানার ছুটি শুরু হয়েছে। এতে করে পোশাক কারখানার যারা শ্রমিক আছেন তারা কিন্তু বাড়ি ফিরছেন। আমরা দেখেছি যে বেলা 1:30টার পর থেকেই কিন্তু সড়কে বিভিন্ন যানবাহনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে 2 চাকার বাহন, মোটরসাইকেল কিন্তু সংখ্যাটি কিন্তু বাড়ছে। সকাল থেকেই সড়কে যানবাহনের বেশ উপস্থিতি থাকলেও টোল প্লাজা এলাকাতে কিন্তু টোল আদায়ের ধীরগতি না থাকায় এইবার সেখানে দীর্ঘ সারি তৈরি হয়নি খুব একটা। তবে সেতু কর্তৃপক্ষ বলছে যে পদ্মা সেতুতে কিন্তু ঈদযাত্রার দ্বিতীয় দিনে অর্থাৎ গত 36 ঘন্টায় কিন্তু সেতুতে প্রায় 5,70,14,550 টাকা তারা টোল আদায় করেছে। এতে করে কিন্তু 24 ঘন্টায় প্রায় গত 24 ঘন্টায় কিন্তু 38,517টি যানবাহন পারাপার হয়েছে সেতুতে। এছাড়া কিন্তু সেতু এলাকাতে আমরা দেখছি যে যাত্রীবাহী বাসের যে চাপ সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো রয়েছে। বিশেষ করে যাত্রীবাহী বাসগুলোর দিকে যখন আমরা তাকাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে সবগুলো বাসে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। এইসব যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। রাজধানীতে অনেকে টিকিট না পেয়ে কিন্তু যেভাবে পেরেছেন দাঁড়িয়ে তারা গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। আবার কিছু কিছু পরিবহনে তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করেছে বাড়তি ভাড়া আদায় করেছে। সেটি নিয়ে তদারকি খুব একটা তাদের চোখে পড়েনি, সেই বিষয়টি তারা অভিযোগ করেছে। তবে সড়ক পথে রাজধানী থেকে মাওয়া পর্যন্ত এই 35 কিলোমিটার সড়ক পথে যানবাহনের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা ধীরগতি কিংবা যানজটের কবলে পড়েনি, সেটি কিন্তু তারা জানিয়েছে। এই বছর কিন্তু একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় 181টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু পুরো মহাসড়ক এবং পদ্মা সেতু এলাকা কিন্তু মনিটরিং এ রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার মতো ঘটনা এড়াতে কিন্তু এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে এখন পর্যন্ত কিন্তু মোটরসাইকেলের উপস্থিতিটা বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি যে দুপুর 1টার পর থেকেই কিন্তু যানবাহনের যে উপস্থিতি মাওয়া এলাকাতে বাড়তে থাকে। তবে এখানে কিন্তু দীর্ঘ যানবাহনের সারি না থাকলেও সড়ক থেকে যে যানবাহনের চাপ দেখা যাচ্ছে সেটি কিন্তু আসার পরে টোল দিয়ে, অর্থাৎ সেতু কর্তৃপক্ষ বলছে প্রতি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু এক একটি যানবাহন টোল দিয়ে সেতুতে উঠতে পারছে। এতে করে কিন্তু বাড়তি একটি জটলা তৈরি হচ্ছে না। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারা বলছে অন্তত 20টি পয়েন্টে তারা চেকপোস্ট বসিয়ে তারা বিভিন্ন যানবাহনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে যাতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। বিশেষ করে মোটরসাইকেল চালকদেরকে কিন্তু বিভিন্ন সড়কে বিভিন্ন জায়গায় মাইকিং করে সচেতন করা হচ্ছে। অর্থাৎ বলা যায় যে আসলে এইবার ঈদযাত্রায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু বা তৎপরতা চোখে পড়ার মতো ছিল। তাই সাধারণ যাত্রীদের সাথে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। তারা বলছে ফিরতি পথে প্রিয়জন পরিজনের সাথে ঈদ উদযাপন শেষে যখন তারা আবার নিজ নিজ কর্মস্থলে ফিরবেন তখনও যদি এই অবস্থাটি আসলে বজায় থাকে তাহলে হয়তো তারা সুন্দরভাবে আবার সেই নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারবেন ঈদ শেষে। এছাড়া আমরা এখন যে সব মোটরসাইকেল দেখছি এখানে কিন্তু শিশু কিংবা পরিবারের নারী সদস্যদের উপস্থিতি না থাকলেও পুরুষদের যে উপস্থিতি সেটি কিন্তু একেবারেই চোখে পড়ার মতো। শাহনাজ। জি শুভ ঘোষ, আপনাকে ধন্যবাদ।